দেখেন এই যে গত 2-3 দিন আগে দেখলাম বিদেশ থেকে আসছে স্বামী, সবাই মিলে গাড়িতে বাসায় যাচ্ছে, গাড়ি পানিতে পড়ে গেল, তাই না? কি আশ্চর্য দেখেন, ওখানে 7 জন মারা গেল নিজের পরিবারে। সে বলতেছে যে আমি এদেরকে টানতেছি, কিন্তু কেউ কাউকে ছাড়ে না। এরকমটা খুব রেয়ার হয়, ঠিক না? এখানে মা তার সন্তানকে ছেড়ে বেরোয় আসতে চায় না, শাশুড়ি তার বউকে রেখে বেরোতে চায় না, এভাবে 7 জন মারা গেল। মানে কেউ কাউকে রেখে বেরোতে না চাওয়ার কারণেই মূলত অনেকে মারা গিয়েছে। তো এই অবস্থাটা আসলে হাসরে হবে না, হাসরে সবাই সবার থেকে পালিয়ে যাবে। আল্লাহ বলতেছেন যে সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। হ্যাঁ, করবে কে? যার অন্তরটা দুনিয়াতেও শান্ত আছে, হাসরের ময়দানে সে শান্ত থাকবে। সে তার ওই সকল অসহায়, ওই সকল বন্ধু বান্ধব, ওই সকল আত্মীয় স্বজন এদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একজন মানুষ থাকবে যারা সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমাকে তো নাজাত দিয়েছেন, আমার এই পরিবারের লোকটা সে বিপদে পড়ে গেছে, সে জাহান্নামে যাচ্ছে, তাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে শাফায়াত করবেন উম্মতের জন্য। সমস্ত নবীদের উম্মতেরা নাফসি নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরা পেরেশান থাকবেন, শুধু আমাদের নবী শান্ত থাকবেন। সুবহানাল্লাহ। কালবে সালিম সর্বোচ্চ পর্যায়ে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তিনি পৃথিবীতে এত বেশি নির্যাতিত হয়েছেন, এত বেশি অবহেলিত হয়েছেন, এত বেশি নিপীড়নের শিকার হয়েছেন, এত কষ্ট করেছেন, এত অভাবের মধ্যে ছিলেন, কিন্তু তারপরও তার মনে শান্তি ছিল, স্বস্তি ছিল। তিনি উম্মতের জন্য পাগল ছিলেন। এই জন্য বলি সুবহানাল্লাহ। তিনি নিজের বিপদকে বিপদ মনে করতেন না, তিনি উম্মতের বিপদকে বিপদ মনে করতেন। এই জন্য সবসময় উম্মতের জন্য পেরেশান ছিলেন। এই নীতিটা যাদের মধ্যে থাকবে, যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না, সমাজ নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, রাষ্ট্র নিয়ে ব্যস্ত, তাদের ভালো মন্দ নিয়ে ভাবে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে, এদের অন্তর শান্ত থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে নাজাত দেবেন বলে সুবহানাল্লাহ। সুতরাং সেই ভীষণ বিপদের দিনে, হাসরের কঠিন মুসিবতের দিনে সবাই হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। কি বলে, ঠিক না? এই বিষয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে যে হাসরের ময়দান হবে, তামার জমিন সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষগুলো তার পাপ অনুযায়ী এই ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, হাবুডুবু খেলতে থাকবে। অর্থাৎ যার যত গুনাহ সে তত পরিমাণ ঘামের মধ্যে ডুবে যাবে, সাঁতরাতে থাকবে, বাঁচার রাস্তা খুঁজে পাবে না। এই নোংরা অবস্থার মধ্যে পেরেশান মানুষগুলো বাঁচার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। একমাত্র দুনিয়াতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত, দ্বীনের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি উদারতা, মানুষের প্রতি সহনশীলতা, এই গুণাবলীগুলো যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদের মধ্যেও আরশে আজিমে ছায়া দান করবেন, হাউজে কাউসারে পানি দান করবেন, তাদেরকে তাদের ইচ্ছা মতো হাসরের ময়দানে শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করার সুযোগ দিবেন বলে সুবহানাল্লাহ। কারণ বিচার কার্য শেষ হওয়ার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতে যেতে পারবে। তাই সমস্ত মানুষের বিচার ফয়সালা যখন শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহর সমস্ত উম্মতের যখন ফয়সালা শেষ হবে, তখন রাসূলুল্লাহ জান্নাতে দাখিল হবেন বলে সুবহানাল্লাহ। এই সময় পর্যন্ত সবাইকে এই হাসরের ময়দানে অবস্থান করতে হবে। তাহলে এই অবস্থানটা সর্বনিম্ন যেটা বলা হয়েছে যে কমসে কম 40,000 বছর থাকতে হবে। কত বছর? 40,000 বছর। বুঝতে পেরেছেন? শুধু 40 হলে কথা ছিল, 40,000, আবার সেগুলো বছর, দিন না, বছর। কোটি কোটি দুনিয়ার জীবনে এই কয়টা হায়াত আপনি পেয়েছেন? 40 বছর, 50 বছর হায়াত। এর মধ্যে আপনার কত বাহাদুরি! অথচ হাসরের ময়দানে আপনাকে পড়ে থাকতে হবে কত হাজার বছর, কবরে পড়ে থাকতে হবে কমসে কম 40,000 বছর। সর্বশেষ যে মৃত্যুবরণ করবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই বারজাখি জগৎটা তার জন্য এত লম্বা হবে। কবরের জীবনটাও কঠিন ভয়াবহ জীবন হবে, কি বলেন, ঠিক না? আবার কবরের জীবনটা শান্তির জীবন হবে। যারা ঈমান নিয়ে কবরে যাবে, রাসূলুল্লাহ বলছেন তাদেরকে জান্নাতি বিছানা দেওয়া হবে, জান্নাতি পোশাক দেওয়া হবে, কবরটাকে জান্নাতি আবহে সাজিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা তার জন্য জান্নাতি জীবন। এটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়েছে, যে এটা জান্নাতের একটা বাগানের অংশ হয়ে যাবে। জান্নাতে যেমন শান্তি থাকবে, কবরগুলো তাদের জন্য আরামের জায়গা হয়ে যাবে। আর যারা দুনিয়াতে ভুল করে যাবে, কবরে যাওয়ার পরে তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে কবরগুলো। এরকম মানুষও থাকবে। জাহান্নামে বিছানা দেওয়া হবে, জাহান্নামে পোশাক দেওয়া হবে, জাহান্নামের সাথে দরজা খুলে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামী আবহ থাকবে, মানে শাস্তি চলতে থাকবে। এই অবস্থায় তার হাজার হাজার বছর থাকা লাগবে। তাহলে দুনিয়াতে
সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না, অনেক বেশি সঞ্চয় করে বড়লোক হয়ে কোনো কাজে হবে না, বরং শান্তিপূর্ণভাবে জীবন চালিয়ে যেতে পারা, একটু ভালো মন্দ খেয়ে পড়ে সংসার পরিচালনা করা, একটু রুচিশীল পোশাক পরা, সুন্নতে কায়দায় চলা, মানুষকে একটু দান সৎকার করা, খোঁজখবর রাখা, আত্মীয়তার হক আদায় করা, এগুলো করে মোটামুটি যারা শান্তি নিয়ে মরতে পারবে, আল্লাহ রাসূল বলছেন এরাই কামিয়াব হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থার মধ্যে, পৃথিবীর এই সংকটময় মুহূর্তে, পৃথিবীতে যে বিপদ সংকট অবস্থা, হানাহানি রাহাজানি, মানুষের প্রতি মানুষের জুলুম অত্যাচার, এত কিছুর মতো আল্লাহ যেন আমাদেরকে স্বস্তি নিয়ে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের সম্পদগুলোকে আল্লাহর পথে ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ওয়াহসিনু, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মোতাওয়াজ্জহ থাকো, তোমাদের জীবনটাকে তোমরা মুহসিন হিসেবে পরিচালনা করো। কারণ কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, যারা দুনিয়াতে নেক কাজ করে, প্রশান্ত চিত্ত থাকে, স্বস্তির মধ্যে থাকে, আল্লাহ এই মানুষগুলোকে ভালোবাসেন। সুতরাং আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ তার ভালোবাসার মানুষগুলোকে, ভালোবাসার বান্দাগুলোকে ভালো রাখার চেষ্টা সাজিয়ে রেখেছেন। আমরা যেন আল্লাহ পাকে সেই দয়ার মধ্যে শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করেন